আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সহজ একটা রেসিপি। এটা পারে না এমন মানুষ খুবই কমই আছে। খুব সহজ একটা ডাবের পুডিং রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এখানে প্রথমে আমি ডাবের পানি নিয়েছি, তারপর দিয়ে দিলাম 1 চামচ আগার আগার পাউডার। তারপর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন, যার যেমন মিষ্টি খেতে পছন্দ সেই রকমভাবে। তো আমি এখনও চুলাটা ধরাই নাই, তারপর হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে চুলা ধরিয়ে দিয়েছি। এই যে ব্লক চলে আসছে, এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব। এখানে আমি একটা মোল্ড নিয়েছি, মোল্ডের মধ্যে ডাবের পানিটা ঢেলে দেব। যারা জীবনে রান্না করতে জানে না তারাও হচ্ছে এই ডাবের পুডিংটা তৈরি করতে পারবে, আর যারা পারে না তাদের জন্য আমি এই রেসিপিটা দিয়েছি আর কি। আমার মনে হয় না পারে না সবাই কিন্তু এই ডাবের পুডিং বানাতে পারে। তো আমি হচ্ছে আজকে এভাবে ডাবের পুডিংটা বানাচ্ছি। তো এখানে হচ্ছে আমি 2টা তালের শ্বাস নিয়েছি। এতদিন হচ্ছে আমি ডাবের শ্বাস দিয়েছি, আজকে দিয়েছি তালের শ্বাস। তো এগুলাকে আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি। যেহেতু তালের শ্বাসটা একটু পিছলা টাইপের, সেজন্য আমার কাটতে একটু অসুবিধা হচ্ছে। তো এই তো কেটে রাখা তালের শ্বাসগুলো হচ্ছে আমি এখন ডাবের পুডিংয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর করে। তারপর এটাকে ফ্রিজে রেখে দেব। ডাবের পুডিংটা হচ্ছে আমার ঠান্ডা হয়ে গেছে, আমি মোল্ড আউট করে নিচ্ছি এখন। এই তো এখন হচ্ছে আমি আমার ইচ্ছা মতো সুন্দর করে কেটে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। এই গরমে এরকম একটা পুডিং হলে আর কি লাগে খেতে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আমার বাচ্চারা অনেক পছন্দ করে এই পুডিংটা। ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগে খেতে।